ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে সেদিন আপন ভাই ভাইয়ের শত্রু হবে। ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, ভাই ভাইয়ের শত্রু হবে। আপন বলতে কাউকে পাওয়া যাবে না, আপন হিসেবে যাদেরকে কাছে পাওয়া যাবে ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা তারা। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাহর ওলি যারা। মুত্তাকি কারা? যাদের উপরে আল্লাহর নিয়ামত বিরাজমান। সূরা ফাতিহাতে ঈমানদার মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, ওই সূরা ফাতিহার ভিতরে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি কি বলি না? আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলেছে। নামাজে বলি আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও, যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। এবার যদি বলি আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, তাদের একটু সংজ্ঞা চাই। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তার জবাব দিচ্ছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ কো, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দান করছি তারা। যারা রাসূলুল্লাহর ইতাআত করবে, আল্লাহর ইতাআত করবে, তারাই আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তাদের উপরে আমি নিয়ামত দান করব। আল্লাহ তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের ক্লাসিফিকেশন হলো 4 প্রকার। 1 নম্বরে নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা। 4র্থ নম্বরে আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। 4 প্রকার লোকের উপরে আমার নিয়ামত আল্লাহ দান করেছে। আমরা যারা এই ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশে মুসলমান হইলাম, আজ পর্যন্ত কেউ কোনো ইতিহাস দিতে পারবেন না যে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো নবী রাসূল আসছে, সাহাবায়ে কেরাম আসছে বলেই কোনো উল্লেখযোগ্য প্রমাণ নাই। নবী রাসূলও আসেন নাই, সাহাবারাও আসেন নাই। বিশ্বের মধ্যে অন্যতম একটা মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের পরিচিত আছে না নাই? একটু জবান খুলে বলুন, আছে না নাই? রে মুসলমান, একটি বারের জন্য কি আপনার আমার বিবিকে নাড়া দেয় না? যেই দেশে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরামও আসছেন বলে উল্লেখযোগ্য প্রমাণ নাই, সেই দেশটা কি করে বিশ্বের মধ্যে অন্যতম মুসলিম কান্ট্রি হয়? এই দেশে কারা কালেমার দাওয়াত দিল? এই দেশে কারা ইসলামের দাওয়াত দিল? বিবিকের দোয়ারে যদি একটু প্রশ্ন করেন, ইতিহাস সুন্দর করে সুস্পষ্ট জবাবটা দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ দিবে। আজকে 1442 হিজরি, ইতিহাস সাক্ষী দিবে 703 হিজরি সনে 32 বছরের একটা টকবগে যুবক দরবেশ এসেছিলেন,
যেই দরবেশ মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়ে ভারতবর্ষ পর্যন্ত আস্তে আস্তে বিভিন্ন আরব দেশে আস্তে আস্তে যার সাথে 300 যার সাথে 240 জন সঙ্গী সাথী হয়েছে, ভারতবর্ষ থেকে আবার বাংলার জমিনে আসতে আসতে ওনার সঙ্গী সাথী হয়ে গেল 360 জন। উনি কে? উনি আর কেউ না, জাল্লে জালাল বাবা শাহজালাল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে মুসলমান হইলাম, কালেমা পড়লাম, মাথায় টুপি পাগড়ি জুব্বা দাড়ি দেওয়ার সুযোগ পাইলাম, তারা কারা? ইতিহাস জবাব দিবে, তারা আল্লাহর ওলি যারা, তারা। সুবহানাল্লাহ বলবেন না? কোন একজন আল্লাহর ওলিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যেদিন কেউ আপনার আমার কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের শত্রু হইবে, সেই দিন কিন্তু আল্লাহর ওলিরা আপনার আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো কি বোঝা যায়? একটু মনোযোগ আছে তো? আমি একটু ভূমিকাটা যদি বুঝেন, পরের কথাগুলো বুঝতে সোজা হবে। মনোযোগ থাকলে আমি কি বুঝাইতে চাই ইনশাআল্লাহ সবার বুঝে আসবে। আজকে আমার দেশে কিছু ভাই আছে যারা আমাদের মতো ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে। আমরা যেমন মাথায় টুপি দিলাম, ওই ভাইরাও মাথায় টুপি দেয়। আমরা যেমন গালে দাড়ি ওনাদেরও আছে, আমরা যেমন জুব্বা পরি মসজিদে যাই, নামাজ পড়ি, তারাও যায়। কিন্তু আল্লাহর ওলিদের শানে একটু কটূক্তিমূলক বক্তব্য করে, আছে না নাই? আমি ওই ভাইকে বলবো, ভাই একটু কোরআন হাদিস স্টাডি করেন, ইতিহাসের একটু গভীরে যান, আপনিও সঠিক সমাধানটা পেয়ে যাবেন। বাড়াবাড়ির কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা أن لله تعالى 300 نفس على قلب آدم عليه الصلاة والسلام، وله 40 قلوبهم على قلب إبراهيم، وله 40 قلوبهم على قلب موسى عليه الصلاة والسلام، وله 7 قلوبهم على قلب إبراهيم عليه الصلاة والسلام، وله 5 قلوبهم على قلب جبرائيل عليه الصلاة والسلام، وله 3 قلوبهم على قلب إسرافيل عليه الصلاة والسلام، وله 1 قلبه على قلب إسرافيل على قلب ميكائيل عليه الصلاة والسلام. كلما مات الواحد أبدل الله مكانه من الثلاثة، وكلما مات الواحد من الثلاثة أبدل الله مكانه من الخمسة، وكلما مات الواحد من الخمسة أبدل الله مكانه من السبعة، وكلما مات الواحد من السبعة أبدل الله مكانه من الأربعين، وكلما مات الواحد من الأربعين أبدل الله مكانه من الثلاثمائة، وكلما مات الواحد من الثلاثمائة أبدل الله مكانه من العامة. بهم يدفع البلاء عن هذه الأمة. চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লম্বা হাদিসটার মধ্যে আল্লাহর ওলিদের শান, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন শেষ, আমার নবী কানা খাতামুন নবী গিনলা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল। আনা খাতামুন নবী গিন, নবী কো আমি শেষ নবী। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শেষ নবী হন, কারণ যুগ যুগে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ নিজের কালেমার পতাকাকে উড্ডীয়মান রেখেছেন, আপনি যদি শেষ নবী হন তাহলে আল্লাহর কালেমার উড্ডীয়মান কে রাখবে? নবী জবাব দে, আমার মাধ্যমে নবুয়ত রাসালাতের সমাপ্তি, তবে আমার উম্মত থেকে শুরু হইবে নতুন করে বেলায়েত। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসালাতের যুগ শেষ, আমার উম্মতের কাছ থেকে শুরু হয়ে যাবে বেলায়েতের যুগ। আর এই বেলায়েতের মধ্যে যারা আদিষ্ট হবে, এই বেলায়েত যারা গ্রহণ করবে, তারা এই পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই বেলায়েত যারা গ্রহণ করবে তারাই খাজা গরিবে নওয়াজ হবে। এই বেলায়েত যারা গ্রহণ করবে তারাই বাবা শাহজালালিয়া মুনি শাহ পরানিয়া মুনি হবে। এই বেলায়েত যারা গ্রহণ করবে তারাই খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি হবে। এই বেলায়েত যারা গ্রহণ করবে তারাই শাহ মাখদুম রহমতুল্লাহি আলাইহি হবে। এই বেলায়েত যারা গ্রহণ করবে তারাই শাহ আমানত মুহসিন আউলিয়া বাইজিদ বুস্তামি ইমাম শেরে বাংলা, তারাই গাউসুল আজম মাইজ ভান্ডারী হবে। কথা বলেন ঠিক কি না?
তারাই শাহেনশাহে সিরিকুট হবে। বেলায়েতের দরজা আছে না নাই? আমার নবীকে আমার উম্মতের 356 জন আউলিয়া গ্রামের মাধ্যমে জগৎটাকে আল্লাহ পরিচালিত করবে। যে লম্বা হাদিসটা তার ব্যাখ্যা হলো আদম আলাইহিস সালাতুস সালামের কলব থেকে 300 জন। বলেন কয়জন? মুসা আলাইহিস সালাতুস সালামের কলব থেকে 40 জন। কয়জন হলো? একটু হিসাব করেন না কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কলব থেকে 7 জন। 300। দ্রুত বলেন 300। টাকার হিসাব হইলে কিন্তু দ্রুত বলা যায়, একটু মনোযোগ দিন। 347। জিবরাইল আলাইহিস সালাতুস সালামের কলব থেকে 5 জন। কয়জন হলো? 52। ইসরাফিল আলাইহিস সালাতুস সালামের কলব থেকে 3 জন। 55। মিকাইল আলাইহিস সালাতুস সালামের কলব থেকে 1 জন। এই 356 জন আউলিয়া কেরামের মাধ্যমে গোটা পৃথিবীটাকে আল্লাহ পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার তাদের স্তর আছে, কেউ আবদাল, কেউ আখিয়া, কেউ আওতাদ, কেউ কুতুব, কেউ গাউস, কেউ নুকুব, আর সর্বোচ্চ হলো গাউসুল আজম। বড় করে বলি সুবহানাল্লাহ। এক একজনের এক একটা সেক্টরে দায়িত্ব। কেউ জমিনের মধ্যে কখন বৃষ্টি আসবে না আসবে তার ফয়সালা আল্লাহর হুকুমে করে। কেউ জমিনের ফসলগুলা কখন ভালোভাবে উর্বর হয় সেগুলো করে। কেউ আপনার আমার কল্যাণের কাজ করে। হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ বলেন 3 জনের একজন, প্রথম যিনি সবার উপরে র্যাঙ্কিং, উনি ইন্তেকাল করলে 3 জন থেকে একজনকে প্রমোশন দেওয়া হয়। 3 জনের একজন ইন্তেকাল করলে 5 জন থেকে প্রমোশন দেওয়া হয়। 5 জনের একজন ইন্তেকাল করলে 7 জন থেকে, 7 জনের একজন ইন্তেকাল করলে 40 জন থেকে, 300 জন থেকে, 300 জনের একজন ইন্তেকাল করলে আজকের এই বিবির হাট, এই কেন্দ্রীয় ঈদগার ময়দানে আপনার মতো আমার মতো সাধারণ একজন থেকে আল্লাহ ওলি বানাই দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ অংশে আমার নবী কবি হিমিয়াদ ফাউল বালা ওয়ান হাদিহিল উম্মাহ, তাদের মাধ্যমে আমার সাধারণ উম্মতের বালা মুসিবত দূর হয়। এ ভাই, কোনোভাবে আল্লাহর ওলিকে অস্বীকার করতে পারবেন না। অন্তত আমারে যদি গলায় ছুরি মারেন আমারে বুঝাইতে পারবেন না, কারণ আমার নবীকে তাদের মাধ্যমে আমার সাধারণ উম্মতের বালা মুসিবত দূর হয় বলে প্রমাণ দেন। আমি বলবো আজ থেকে 3 বছর আগে রাতের 3:06 একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে কারো? সব ঘুমেছিলেন, আমি গাড়িতে কুমিল্লা ছিলাম, এজন্য আমার বেশি মনে পড়ে। তার কয়েকদিন আগে সেম মাত্রার সমপরিমাণের ভূমিকম্প হয়েছে শ্রীলঙ্কা। দেশটা একেবারে তছনছ হয়ে গেছে, মানুষগুলো অসহায়, অট্টালিকা ভেঙে চুরমার হয়ে গেছে। একই মাত্রার সমপরিমাণের ভূমিকম্প বাংলাদেশে হইল। পরের দিন নিউজে দেখা গেল 2টা বিল্ডিং ফাটা ধরছে, একজন মানুষ মারা গেছে, তাও তাড়াহুড়া করে নামতে গিয়ে পইরা মারা গেছে। এখন বিবেকরে প্রশ্ন করেন যে একই মাত্রার ভূমিকম্প শ্রীলঙ্কা শেষ, বাংলাদেশে কিছু হইল না, তার কারণ কি? কম হইল। জবাবটা আমি দিব, বিহিমিয়াত ফাউল বালা ওয়ান হাদিহিল উম্মাহ। আমার নবীকে আমার আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে, তাদের মাধ্যমে আমার সাধারণ উম্মতের বালা মুসিবত দূর হবে। সিলেটে যখন ভূমিকম্প ধাক্কা দেয়, আল্লাহকে খবরদার, আমার বাবা শাহজালাল এখানে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? খুলনায় যখন ধাক্কা দেয়, খবরদার, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। রাজশাহী যখন ধাক্কা দেয়, আল্লাহকে খবরদার, এখানে মাখদুম, শাহ মাখদুম ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? চট্টগ্রামে যখন ধাক্কা দেয়, আল্লাহকে খবর আছে, এখানে শাহ আমানত আছে। ফটিকছড়ি ধাক্কা দিলে খবর আছে, এখানে গাউসুল আজম মাইজভান্ডারি আছে। হাটহাজারী ধাক্কা দিলে খবরদার, এখানে ইমাম শেরে বাংলা আছে। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে হবে? কারণ তাদের মাধ্যমে তো আপনার আমার বালা মুসিবত দূর হয়। ঘোষণা তো রাসূলের কথা। কি আমার হুজুরের, সভাপতি হুজুরের, কাউন্সিলর সাহেবের কথা? কার কথা? রাসূলের কথা। সুবহানাল্লাহ না? এই কারণে আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি। আজ থেকে 700 বছরের পূর্বের ইতিহাস।
সিলেটে মাত্র 12 ঘর মুসলমান ছিল। লম্বা চড়া ইতিহাস সব বলতে গেলে রাত চলে যাইবে। আমি সংক্ষিপ্ত করে যেহেতু সংগঠনের নামটা দেখলাম, একটু নামের বরকতে বাবা শাহজালালের একটু রুহানি ফয়েজের উদ্দেশ্যে কথাগুলা বলা। আমার জানলে জালাল বাবা শাহজালাল যখন আসলেন, গৌর গোবিন্দ রাজা, হিন্দু রাজা, বড় কট্টর হিন্দু রাজা, মুসলমানদেরকে মাথা উঁচু করে কথা বলার সুযোগ দেন নাই। একজন ছিলেন আল্লাহর ওলি বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। ওনার ছেলের আকিকার মধ্যে উনি একটা গরু জবাই করেছিল। সেই অপরাধে বুরহানুদ্দিনের সেই ছোট্ট বাচ্চাটাকে সে হত্যা করে ফেলেছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ছোট বাচ্চা, শর্মার পাড়ি ওনার মাজার, আমি গেছি, ছোট্ট কবর, অনেকে গেছেন, দেখতে পারবে। চলে গেল ভারতে, দিল্লির যখন তখন বাদশা ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ। ইতিহাসের পাতায় দেখেন, ওনার কানে গেলে উনি চিন্তায় পড়ে গেল, হায় হায়, অসহায় ছোট্ট বাচ্চাটাকে গরু জবাই করার উদ্দেশ্যের কারণে জবাই করে দিল। যেহেতু গরু আমরা মুসলমান, আমাদের জন্য বৈধ, কথা বলেন ঠিক কি না? অন্য ধর্মের তাদের জন্য সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই কারণে যখন বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির ছোট বাচ্চাটাকে যখন জবাই করে দিল, এই স্বভাব যখন শামসুদ্দিন ফিরোজ শাহর কাছে গেল, উনি চিন্তায় পড়ে গেল কি করে তার প্রতিহত করা যায়। অনেক লম্বা চূড়া ইতিহাস। সর্বশেষ বাবা শাহজালাল ইয়ামানি ওই সুদূর আরব দেশ থেকে আস্তে আস্তে 240 জন সঙ্গী সাথী নিয়ে ভারতবর্ষে আসলো। লোকেরা বলল এমন এক যুবক আসলো যার মধ্যে আধ্যাত্মিকতার কোনো অভাব নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। বলে কেমনে বুঝলা? একজনকে পাঠাইলো সালাম আদান প্রদানের জন্য। বাবা শাহজালাল একটা তুলার পাত্রের মধ্যে বিশাল বড় একটা আগুনের কয়লার টুকরা দিয়া হাদিয়া পাঠাইলো। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের পাশে কয়লার পাশে যদি তোলা থাকে, আগুন লাগার কথা কি কথা না? কিন্তু আগুন স্পর্শ করে না। তখন বুঝতে পারলো এটা কোনো সাধারণ যুবক না, এটা আল্লাহর ওলি দরবেশ যুবক। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত অনেক লম্বা চূড়া কথা, হাদিয়া আদান প্রদান হলো। শিহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহি আরেকজন ভারতবর্ষের আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত ওনাকে সোনালী রঙের একটা জালালি কবুতর উপহার দিলেন। আর অনেক লম্বা চূড়া কথা, বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির যিনি পীর, যিনি ছিলেন ওনার আপন পীর ও মুর্শিদ, উনি হইলেন ওনার আপন মামা। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি জন্মের 3 মাসের মাথায় ওনার মাকে হারাইছেন। 5 বছর বয়সে বাবাকে হারাইছেন। ওই আপন মামা ওনার লালন পালন করে জাহিরি বাতিনি ইলমের শিক্ষা দিয়া ওনাকে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তরিকত শিক্ষা দিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশের উদ্দেশ্যে আসার জন্য ওনার হাতে এক মুঠি মাটি দিলেন, বললেন বাগিনা যাও যাও যাও, তোমার তরিকতের খেদমত তুমি আঞ্জাম দিবা। এই মাটির সাথে যে জায়গার মাটির রং গন্ধ স্বাদ কালার মিলবে ওই জায়গা তোমার আস্তানা করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মৃত্তিকাগুলো জিনের কাছে বহন করেছিলেন। ওনার মাজারও সিলেটে আছে, আমি ওই মাজারও জিয়ারত করছি। এই সংশ্লিষ্ট 17 জন আল্লাহর ওলির মাজার আমি একটা সফরে জিয়ারত করেছিলাম, আলহামদুলিল্লাহ। এগুলো অনেক আগের কথা, প্রায় 2003 বা 4 সালে, তখন আমার দাড়িও ওঠে নাই। তখন থেকে আমি আল্লাহর ওলিদের মাজারের সন্ধান পাইলে জিয়ারতে যাইতাম। আপনারা হয়তো যাইতে পারেন, পাহাড়ের একেবারে মাঝখানে চৌরাই শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি 360 জনের একজন। ওইখানে যাওয়ার পরে মাজার শরীফ থেকে আশেপাশের এই পাহাড়ের মধ্যে আপনার বাঘ সিংহ সব দেখা যায়। 2 পাশ দিয়ে ঘিরিল দিয়া নিরাপত্তা বেষ্টনী রাখছে। আমি চিন্তা করলাম এই 2000 এই সময়ে এসে এখন দেখা যায় এই অবস্থা। আর যখন 700 বছর পূর্বে উনি এখানে বসছিল তখন কি অবস্থায় ছিল। তবে এখানে অনেক কেরামত লেখা আছে। ওনাকে ওই চৌরায় উঠানোর জন্য নাকি বাঘ নিজে এসে কাঁধের মধ্যে উঠাইয়ে নিত। ওনার নিরাপত্তার জন্য সিংহরা চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে থাকত।
আরে ভাই, আপনি যদি আল্লাহকে রাজি করেন, গোটা পৃথিবী সব আপনার অনুকূলে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় অন্তরে নিয়ে সেই মর্যাদা নেন। যেই জঙ্গলের বাঘ মানুষ খাওয়ার জন্য পাগল পাড়া, সেই বাঙ্গলের জাত মদিনাওয়ালার গোলামকে খেদমত করার জন্য পাগল পাড়া। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখাতে নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ বলবেন না? তো শেষ পর্যন্ত এই মাটি সহকারে নিয়ে ভারতবর্ষে আসলেন। আসার পরে তখন এই দিক দিয়া গৌর গোবিন্দ রাজার এই অত্যাচার শুরু মুসলমানদের উপরে। চলে আসলেন বাবা শাহজালাল। আস্তে আস্তে সঙ্গী সাথী হয়ে গেল 360 জন আসছে। এখন গৌর গোবিন্দ রাজা খবর পাইছে। প্রথমে উনি সোনারগাঁয়ে আসছিলেন, ঢাকার পাশে যে সোনারগাঁ, এই সোনারগাঁ থেকে তারপরে ওইদিকে ডাইভার্ট হলেন। এখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের পূর্ণভূমিতে প্রবেশের জন্য একটা নদী আছে, যেই নদীর নাম হলো সুরমা নদী। সুরমা নদীতে আপনারা এখন নতুন ব্রিজ যা আছে, পুরান লোহার ব্রিজ, যারা সিলেটে গেছেন দেখবেন বর্তমানে 6 থেকে 7টা ব্রিজ আছে, তখন কোনো ব্রিজ ছিল না। সুরমা নদীর পানি বর্ষার সময় আমি নিজে দেখেছি, এখনো যে স্রোত, কেউ পড়লে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। নদীর প্রশস্ততা ছিল অনেক বেশি। গৌর গোবিন্দ রাজা চিন্তা করলো মুসলমান দরবেশ আসবে যাইবে, কারণ এর পূর্বে অন্যভাবে মুসলমান রাজারা ওনার সাথে যুদ্ধের জন্য গিয়েছিল, কিন্তু উনি সৈন্যবাহিনী দিয়া নৌকা, নদী যেন পার না হতে পারে, সমস্ত যানবাহন, নৌকা, সাম্পান, আপনাদের ভাষায় বলেন সাম্পান, সব উঠায় নিছে, যার কারণে আর ওই পারে যেতে পারে নাই। এখনো সব সৈন্য দিয়া বেষ্টনী দিয়েছে, আর ভাবছে মুসলমান দরবেশ আইসা এমনি পালায়ে যাবে, এপারে আসলে না আমার উপরে আক্রমণ করবে। আমার আল্লাহর ওলিদের কি ক্ষমতা পাওয়ার! আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে সমস্ত পৃথিবী দেখতে পারি কি পারে না? আর একটু জোরে বলুন, পারি কি না? আপনাদের এলাকা গাউসিয়া শরীফের খতম হয়নি, ওইখানে কিন্তু একটা লাইন পড়ে আমার ভাইরা, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখর দালাতিন আলা হুকমিত্তিসালি। পড়ে কি পড়ে না? হুজুর গাউসে পাক কোন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রাম শহরের দিকে নজর করি, কাখর দালাতিন আলা হুকমিত্তিসালি, গোটা পৃথিবীর সব কিছু আমি আব্দুল কাদেরের বিদ্যাঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো স্পষ্ট দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের সেই ক্ষমতা দিয়েছে কে? আরেকটু জোরে বলুন, নিগাহে ওলি মে এ তাসির দেখি বদলতি है হাজারো কি তকদির দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের এক নজর লাগলে মুহূর্তের মধ্যে হাজার হাজার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কত চোর ডাকাত গুন্ডা আল্লাহর ওলির দরবারে যায়, আল্লাহর ওলির একটু নেক নজর লাগার কারণে তার তাকদীরটা পরিবর্তন হয়ে যায়। চোর ডাকাত থেকে শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়, এমনও প্রমাণ আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? যেই কথা বলতেছিলাম, গৌর গোবিন্দ রাজা এই বিশাল বড় সাম্পান নৌকা যা আছে সব উঠায়া দিল। মনে ভাবলো মুসলমান দরবেশ আর আসতে পারবে না। বাবা শাহজালাল ইয়ামনি নামাজের মুসল্লাটা বিছাইয়া যে ঘাট দিয়া পার হইল, ওই ঘাটেও আমি গেছি, আলহামদুলিল্লাহ। গৌর গোবিন্দ রাজা ভাবলো মুসলমান দরবেশ আসতে পারবে না, কিন্তু বাবা শাহজালাল ইয়ামনি নামাজের মুসল্লাটা বিছাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো। সঙ্গীদেরকে বলল তোমরাও আমার সাথে আসো। মুহূর্তের মধ্যে এটা নৌকা, সাম্পান, জাহাজ, স্টিমারের কাজ করে ওই পারে ওনাকে পৌঁছাইয়া দিল। বড় করে বলি সুবহানাল্লাহ।
এটি টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই, আজকে যারা বাবা শাহজালালের মাজার ভাঙার দুঃসাহস দেখো, গাউসুল আজম মাইজ ভান্ডারীর বিরুদ্ধে যারা কথা বলো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলো, তোমাদের খেদমতে আরজ তোমরা একটা সুরমা নদী লাগবে না, বাড়ির কিনারার খালটা একটু পার করে আমাদেরকে দেখাও। পারবে? আরে এত বিশাল বড় নদী লাগবে না, ছোট্ট একটা খাল নামাজের মুসল্লা বিছাইয়া পার হইতে বলেন, পারবে না। তাহলে কেন ভাই তাদের বিরুদ্ধে কথা বলে? একটু চিন্তা করেন। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কথা আসেনি আপনাদের এদিকে? বলে এটা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার সাথে আপনার আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু হক কথাগুলো আপনি কেন স্বীকার করবেন না? ইতিহাস খুলে আজ থেকে 800 বছর পূর্বের নথি খুলে দেখেন, সবার আমার নামের, আমাদের বাপদাদার সবার নামের পূর্বে শ্রী শ্রী শব্দ ছিল। বাবা শাহজালাল আসছে, কালেমার দাওয়াত দিচ্ছে, 16 ঘর থেকে আজকে বাংলাদেশ, 12 ঘর থেকে আজকে বাংলাদেশ 16 কোটি মুসলমান। এত আসতে সুবহানাল্লাহ বলে, এতগুলা মানুষ কেমনে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে? কামান ছিল, তরবারি ছিল, AK-47 ছিল, ছিল না, ছিল না, কিছুই ছিল না। আধ্যাত্মিকতা ছিল। গৌর গোবিন্দ রাজার বাড়িতে আমি গেছি, এখনো দেওয়ালগুলা এই মোটা মোটা দেওয়াল ভেঙে পড়ে আছে। আমি ইতিহাস পড়ছি, স্বচক্ষে দেখার জন্য গেছি। আলহামদুলিল্লাহ। এই বিশাল বড় দেওয়ালগুলা কেন ভাঙলো? ইতিহাস সাক্ষী দিয়ে দেওয়ালগুলো ভাঙার জন্য বাবা শাহজালাল কামান ব্যবহার করেন নাই, তরবারি অস্ত্র লাগান নাই। সঙ্গী সাথী যেই 313 জন, 360 জন ছিল, একদিন জিজ্ঞাসা করলো, আমার সঙ্গীদের মধ্যে কে আছো যারা আসরের নামাজ কাজা হন নাই? একজন টকবকে যুবক দাঁড়ায় কো, হুজুর আমার আসরের নামাজ কাজা হয় নাই। বাবা শাহজালালকে তুমি একটা আজান দাও। আর যিনি আজান দিল, ওই আজানের দড়িতে গৌর গোবিন্দ রাজার প্রাসাদগুলো ভেঙে চুরমার হয়ে গেল। যিনি আজান দিল উনি কে? ওনার নাম সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার। হবিগঞ্জের মোরারবন্দে পাহাড়ের ভিতরে যার মাজার, তাও আমি অনেকবার জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এরে মুসলমান ভাই, কেন বুঝলা না? বোমা ফুটায়া জঙ্গি হামলা করে মুসলমান ইসলাম কায়েম হন নাই। ইসলাম কায়েম হয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়ায়। কথা বলেন ঠিক কিনা? আজকের এই দিনে আমাদেরকে মিসগাইড করে সন্ত্রাস জঙ্গিবাদীর পক্ষে নেওয়া হচ্ছে। ঢাকা হোলি আর্টে যেন আমার দেশের সোনার টুকরা 6টা যুবকের মাথার মগজ খাইছে। রমজানে মসজিদে তারাবি হয়, মুসল্লিরা নামাজ আদায় করে, আর মুসলমানের 6টা সন্তান মাথায় পাগড়ি বাইন্দা হাতে তরবারি নিয়া বিধর্মীদেরকে রেস্টুরেন্টের মধ্যে জবাই করে জবানে কো আল্লাহু আকবার, আর কো তোরাও জান্নাতি আমরাও জান্নাতি। বড় করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে জবরদস্তি করে বিধর্মীর গলায় ছুরি দিয়ে কালেমার দাওয়াত দেওয়ার শিক্ষা আমার ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শিক্ষা হলো, কেউ যদি আপনার উপরে আক্রমণ করে, তা প্রতিহত করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন। আগে আপনি ঢিলও মারবেন না। রাসূলুল্লাহর জীবন চরিত্রে প্রায় 81-82টা যুদ্ধ হয়েছে। 31টা যুদ্ধে রাসূলুল্লাহ স্বয়ং সেনা প্রতির ভূমিকা পালন করছে। কোনো একটা যুদ্ধে আমার রাসূলের পক্ষ থেকে একে একটা ইট পাট খেলো ছোড়া হয় নাই। বিপত্তিপক্ষ যখন আক্রমণ করছে, তা প্রতিহত করার জন্য যখন যা দরকার আমার রাসূল তা করছে। সুবহানাল্লাহ। 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ হয়েছে, তাও ইমাম হুসাইন আগে তরবারি চালান নাই। নানা জানের শিক্ষা গ্রহণ করে প্রতিহত করার জন্য 71 জন শহীদ হওয়ার পরে শেষ পর্যন্ত নিজের উপরে আক্রমণ আসার পরে নিজে যুদ্ধে নামছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই রাসূলুল্লাহর উম্মত দাবি করি, সেই ইমাম হুসাইনের সৈনিক যদি দাবি করি, আমরা মাজারে বোমা মারতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্ত্রাসী জঙ্গিবাদী করতে পারি না। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এত সুন্দর ইসলামটারে আজকে চুনকালি লাগাইয়া কলঙ্কিত করা হচ্ছে। ঠিক কিনা?
বুঝতে অসুবিধা হয়? যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না? আল্লাহর ওলিদের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইবে না কমাবে? কারণ আল্লাহ বলে ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় সুদূর ইয়ামন দেশ থেকে আসছি, আয়েশা আপনাকে আমাকে কালমা পড়ে মুসলমান বানাইছে। যতগুলো আল্লাহর ওলি আছে বেশিরভাগ ওনারা আরব দেশ থেকে আসছে, ঠিক না? ওনাদের মিশন ছিল যেখানে কালেমা নাই, যেখানে মুসলমান নাই, যেখানে ঈমান নাই, যেখানে কোরআন তেলাওয়াত নাই, ওইখানে এসে এসে ওনারা তার সবক দিয়েছে। আপনাদের এই চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকাতে কাদেরিয়া তৈয়বী আলিয়া আছে না? আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে 100-এর উপরে মাদ্রাসা। আমি গোলাম কিবরিয়া কই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, এখানে আমাকে কোনোদিন পাওয়ার কথা না, একটা শোভাতে পাইলেন, আপনাদের জামিয়া এসে পড়াশোনা করলাম, সেই শোভাতে একটা পরিচিত হইল, একভাবে না একভাবে আসলাম, আজকে কথা বলতে পারছি। আমার মতো হাজার হাজার এরকম ছাত্র সারা বাংলাদেশে ছড়াইয়া ছিটাইয়া আছে, সব জামিয়ার অবদান, অস্বীকার করা যাবে? এই চট্টগ্রামকে আমি আমার গবেষণা থেকে বলবো, একটা হলো রুহানি প্রতিষ্ঠান গাউসুল আজম মাইজ ভান্ডার, এখান থেকে আধ্যাত্মিক সবক দেওয়া হয়, আর জাহিরি এলেম নিয়ে পরিপূর্ণ করতে হলে জামিয়ায় যাইতে হয়। জামিয়া থেকে জাহিরি শরীয়তের এলেম আর এদিক দিয়ে তরিকতের এলেম গাউসুল আজম মাইজ ভান্ডারি আছে না? আবার যিনি জামিয়া প্রতিষ্ঠা করেছেন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি, উনিও তরিকতের একজন বড় শায়েখ। আল্লাহু আকবার বলবেন না? ওনাদের খেদমত কোনো বাগাবাগি নাই, এরিয়া নাই, যে যেদিকে খেদমত করার সুযোগ পাচ্ছে সেদিকে খেদমত করছে। না হয় পাকিস্তানের হরিপুর থেকে এসে এখানে প্রতিষ্ঠান করা দরকার ছিল না, সুদূর ইয়ামন দেশ থেকে এসে বাবা শাহজালাল আপনাকে আমাকে কালমার দাওয়াত দেওয়ার দরকার ছিল না। কিন্তু আমার আল্লাহ চাইলে একটা মরা কাঠ থেকে খেদমত নিতে পারে। এই জন্য আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি, ভক্তি ভরে আদর ভরে তাদেরকে আমরা আদবের সাথে তাদের কাছ থেকে কিছু পাইবার চাই। আজকে এক একটা তরিকতের আধ্যাত্মিক সংগঠন এক একভাবে সমাজে খেদমতে আঞ্জাম দিচ্ছে, কারোটা অস্বীকার করার কোনো সুযোগ। কেউ শিক্ষা প্রতিষ্ঠান করছে, কেউ এতিমখানা করছে, কেউ খানকা শরীফের মাধ্যমে সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? জাহিরি প্রতিষ্ঠানে পড়লে দুনিয়াবি ইলম শিক্ষা করা যায়, তরিকতের শায়েখের খানকাতে গেলে তারপরে আধ্যাত্মিক শিক্ষা অর্জন করা যায়, যার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়া যায়। ইমাম গাজ্জালী আলাইহির রাহমা বলেন, তুমি শরীয়তের ইলম অর্জন করে অনেক বড় হইলা, যে কোনো সময় তুমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ শরীয়তের ইলম আসার পরে তার মধ্যে তাকাব্বুরি, অহংকার, আমিত্ব চলে আসে, শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিয়া ধ্বংস করতে পারে। কিন্তু যখনই সে কোনো একজন তরিকতের শায়েখের হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে তরিকতের সবকগুলো পালন করে, শয়তান তখন অনেক দূরে চলে যায়, তাকে আর নষ্ট করতে পারে না। এই জন্য ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তরিকত লাগবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলিদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলার আগে অ্যাকশন নেই কে? আরেকটু জোরে বলুন। হাদিসে কুদসিতে আল্লাহ মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবা তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। খবরদার, কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। তবে কেউ যদি ভণ্ড হয় তাকে আমরা ওলি মানব না। ভণ্ডর সাথে আমাদের কোনো সম্পর্ক। কিন্তু আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে যারা, তাদেরকে সম্মান করব। ভণ্ডদের বিরুদ্ধে সবসময় আমাদের হুঙ্কার। ভণ্ডকে ভণ্ড বলবো, ভণ্ডকে আমি পীরও বলি না, কারণ ভণ্ড সে কখনো পীর হতে পারে না। পীর এটা সম্মান সূচক শব্দ, এটাকে নিয়ে ওই ভণ্ডর সাথে কম্পেয়ার করা যায় না। এতক্ষণ পর্যন্ত যা বললাম বোঝা গেল? এবার কিছু প্রাসঙ্গিক কথা বলতে হবে। শুধু শিরোনামের উপরে 1 ঘন্টা চলে গেল, খারাপ লাগছে না?
বিরক্ত হচ্ছেন? এটা দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সবাই জোরে বলে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজানে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়া ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে মদিনার রাস্তা চিন আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আসছি আমাদের ঈমান আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আওয়াজে বোঝা যায় পুরোপুরি নাই আরে থাক আর না থাক নাকি আওয়াজ দিয়ে বলুন আমাদের ঈমান আছে না নাই কম না বেশি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহু আকবার বলেন আল্লাহ কো ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী কাউকে আল্লাহ আহ্বান করেন নাই আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদার যারা তাদেরকে ঈমানদারদেরকে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কেননা শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু কথা বলেন আমাদের শত্রুর নাম কি আওয়াজ দিয়া পিছনের বাইরে আমাদের শত্রুর নাম কি আপনাদের এই ফটিকছড়ি পৌরসভা শয়তান নাই আওয়াজে বোঝা যায় নাই আরে একটু জোরে বলুন আছে না নাই শয়তান নাই জমিনে এমন কোনো জায়গা নাই শয়তানের কাজই হলো আপনাকে আমাকে ভালো কাজ থেকে বাধা প্রদান করে মন্দ কাজে লাগাইয়া দেওয়া আজকের এই মাহফিলে বহুত ভাই 8টা বাজে যখন মাইক বাজতেছে কো আচ্ছা যাক
এখন হুজুর যেটা কথা বলে এটা যেহেতু চট্টগ্রামের ভাষা কথা বলে, তাইলে এটা আমাদের এলাকারই হুজুর। আচ্ছা দেখি তারপরে কোন হুজুরে মাইক ধরে। 9:30 বাজে গোলাম কিবরিয়া হুজুরের নাম ডিক্লার হইলো। এবার দেখে যে না, হুজুরের বাসা টাসা অন্যরকম, তাইলে যাওয়া দরকার। সে আম্মা আব্বার থেকে রওনা দিয়ে চলে আসছে। একটু দূরে আসার পরে বন্ধু একটা ডাক দেয়, এই কোথায় যাস? কেন্দ্রীয় ঈদগাহে মাহফিল চলতেছে, ওইখানে যাচ্ছে। ওরে এখন বাজে 10:45, এত আগে যায় লাভ কি? এখন ওয়াজ জমছে না, জমলে তারপরে যাইছে। কথা কম। 10টার পরে আরেকজন, এই কোথায় যাও? মাহফিলে এখনো যাইও না। হুজুর যখন দাঁড়াইয়া নবী সালামু আলাইকুম বলবে তখন যাইবা, বিরানির পুটলা রেডি, আগে আগে গিয়ে বসে থেকে লাভ কি? আরেকজন আসবে একেবারে কিয়ামত পরে, তারে কইবে এখন গেলে মানুষে মন্দ কইব, কইব যে সে তবারুকুল লেগে যাইতেছে, ওরেও দিবে না। অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, আসলেও কি মাহফিলে যাব কি যাব না। এইভাবে ভুগতে ভুগতে সিদ্ধান্তহীনতার মধ্যে অনেকের সময়টা শেষ হয়ে যাবে। এমনও হতে পারে আজকের মাহফিল কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কি না? শয়তানকে বাধা দিবে, শয়তান বাধা দিবে, এটা কিন্তু আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। শয়তানকে আল্লাহ তুমি আমারে অভিসম্পাদ দিয়ে বের করে দিলা, লানতের তক্তা দিলা, তবে শুনে রেখো লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার সহজ সরল পথে যখন তোমার বান্দারা অগ্রগামী হবে, তারা যখন অগ্রসর হবে, আমি জায়গায় জায়গায় তাদেরকে বাধা প্রদান করব। আল্লাহ কো হায় হায়, শয়তান কো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তাদের সামনে দিয়া বাধা দিব, পিছনে দিয়া বাধা দিব, ডান দিকে বাধা দিব, বাম দিকে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ফলে তুমি তোমার বান্দাদের, তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। মাহফিলে আসতে দিবে না, এটা কার কাজ? শয়তানের কাজ। বলেন কার কাজ? সামনে দিক দিয়া, পিছনে, ডানে বামে সব দিক দিয়া বাধা দিবে, এটা কার কথা? শয়তানের কথা। আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ গো শয়তান শুন শুন শুন, আমি কিন্তু বনি আদম রে অ্যালার্ট করে দিয়েছি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তাদের সাথে অঙ্গীকার ওয়াদাবদ্ধ হয়েছি। বনি আদমকে বলছি, খবরদার শয়তানকে তোরা অনুসরণ করিস না, শয়তানের ইতাআত করিস না, শয়তানের ইবাদত বন্দেগী করিস না, কারণ শয়তান তোদের সুস্পষ্ট শত্রু। আরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো শয়তানের চ্যালেঞ্জকে লাত্তি মাইরা আজকের এই বিবির হাট এলাকার বহু আশিকে রাসূল, বহু নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার সব যশ খ্যাতি বাধা বিঘ্নতাকে উপেক্ষা করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কি না? যারা আসছেন শয়তানের সাথে মোকাবেলা করে আসছেন, আল্লাহর হুকুম পালন করছেন, কোরআন প্রমাণ দিচ্ছে। আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলুন খুশি না বেজার? আল্লাহ কও দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। কিন্তু আমাদের মধ্যে কিছু ভাই দেখা যায় যারা ইসলামও কিছু কিছু মানে, আবার শয়তানের পথেও কিছু সময় দেয়। আছে না নাই? দুই নৌকায় পা দিলে পার হওয়া যাবে, দুই দিকে চললে ঈমান ঠিক রাখা যাবে, যে কোনো একদিকে যাইতে হবে। ওই তো শয়তান কি খুশি না হয় আল্লাহ কি খুশি? ঈমানদার হিসেবে আমরা খুশি করব কাকে? আরেকটু জোরে, আমাদের রবকে, হায়াতের মালিককে। খিদা লাগছে আপনাদের? আল্লাহর যেই পরিমাণে ডাক দেন, আপনাদের ডাক শুনে আমার ঘুম আসতেছে। এমনিতে তো ঘুমাইবার সময় পাই না, জার্নি করতে করতে 12টা বাজে, আর এরকম ডাক শুনলে আরো ঘুম আসবে। আমরা সব সময় বলি আল্লাহু আকবার, মানে কি আল্লাহ মহান। তো মহান আল্লাহরে এরকম ডাক দিলে কি এটা মানানসই হয়? তাহলে একটু জবান খুলে বলুন তো আমাদের হায়াতের মালিক কে?
সবাই জবান খুলছেন? কিছু চালাক মানুষ আছে তো সবাই যখন চিল্লানি দেয় ফাঁকে আমি একটু রেস্ট করি। এটা কিন্তু আপনি নিজে জিতলেন না, বরং নিজে ঠকে গেলেন। কারণ আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ প্রাউড ফিল করে। দেখো আমার বান্দাগুলো এই কনকনে শীতকে উপেক্ষা করে যারা সমাজের বিভিন্ন প্রোগ্রামে গেলে তাদেরকে সোফা দেয়, চেয়ার দেয়, আর আমার মোহাব্বত নিয়ে তারা মাটির পাতলা বিছানায় বসছে। অনেক দামি মানুষ এখানে আছেন না, সামাজিক ভাবে গেলে অনেক জায়গায় বসবেন। এই যে আমাদের অতিথিরা বসে আছে, কাউন্সিলর সাহেব বসে আছে, এইভাবে বসতে কত কষ্ট জানেন? আমি বসতে পারি না, আমার অন্তত চেয়ার না থাকলে আমি দাঁড়াইয়া বক্তব্য করি, কিন্তু ওনারা বসে আছে। আবার ভাববেন না যে এখানে তুষুক আছে, আপনাদের চেয়ে আরো শক্ত এই জায়গাগুলো, কিন্তু কষ্ট করে বসে আছে একমাত্র খাউফে ইলাহি, আল্লাহর ভয় আর নবীর মুহাব্বত। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহর একটু জবান খুলে ডাক দেন, বলেন তো আল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সেই আল্লাহকে জবান খুলে বলি আল্লাহ। আমি মনে করি এই মিলাদুন নবীর মাহফিল, তারপরে তবারুক আছে না, আজকের মাহফিলে আছে না? এ বাইরে কই আসেনি তবারুক? তবারুক গুলা আমাদের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পরিমাণের মাহফিল হচ্ছে আজ পর্যন্ত খুব কম পাইছি খবর যে মাহফিলে আইসা করোনা হয়েছে, হয় নাই। কিন্তু সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। আপনারা দেখলাম যে গেইরে বাইরা বসে আছে, মাস্ক ফ্রি ভাবে বিতরণ করা হচ্ছে না, যাদের নাই তাদেরকে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানবো 100%। ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরের চেয়ে বড় ভরসা আর কেউ আছে নাকি? করোনা যিনি দিয়েছেন ওনার যদি একটা বিশেষ করুণা হয়, আমাদের প্রতি দয়া হয়, তাইলে এই করুণা পালাইবার সুযোগ পাইবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার হুকুম দিছে কি? এবার একটু আমার সাথে যাদের কথাগুলো আমার কথাগুলো বোঝেন, জবাব দেন। পরিপূর্ণ ইসলাম মানতে গেলে নামাজ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রোজা, হজ, সামর্থ্যবানদের উপরে যাকাত, আব্বা আম্মার খেদমত করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মহিলাদের পর্দা করা, সুদ খাওয়া আছে, ঘুষ, মিথ্যা কথা বলা, অন্যের হক নষ্ট করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজারি, খুন খারাপি, মিথ্যা মামলা, ষড়যন্ত্র করা, হয়রানি করা, অন্যের জায়গা দখল করা, সব তো আপনারা জানেন, সবাই সব জানে, কিন্তু আমলে দিতে গেলে বাধা দেয়। যিনি বাধা দেয় ওনার নাম কি? এই আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, ঈমানটাকে ঠিক রাখতে গেলে এই শয়তানকে অনুসরণ করা যাবে না, তার পথে যাওয়া যাবে না। এ ভাই, দুনিয়ার সম্পদ কয় টাকার জিনিস? আপন ভাইয়ের চেয়ে সম্পদ পৃথিবীতে আর কিছু আছে? একটা ভাই যে কত বড় নিয়ামত, যার নাই সে বুঝে। 1 কোটি টাকার মালিক হইলে সে মাঝে মধ্যে আফসোস করে, আমার 1 টাকাও না থাকতো, আল্লাহ আমার আরেকটা ভাই দিলে আমার ওইটার দাম বেশি ছিল। কিন্তু আজকে শয়তান অসওয়াসা দিয়া 1 বিঘা জায়গার জন্য, 1 লক্ষ টাকার জন্য, আধা হাত জায়গার জন্য আপন ভাই ভাইকে ছুরি মারে। আছে না এরকম দৃষ্টান্ত? আছে না? ব্যবসা করেন, ব্যবসায়ী মানুষ, হঠাৎ করে আল্লাহ তারে বরকত দিছে, অল্প সময়ে অনেক টাকার মালিক হয়েছে, আপনার মধ্যে শয়তান এসে ওসওয়াসা দিছে, তোর পাশের বাড়ি রইতে বেটা রাতারাতি ব্যবসা করে শেষ করছে। এক কাজ কর, তার দোকানদারে ডাকাতি করে তারে পথে বসাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিংবা তাকে একটা মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে দৌড়াদৌড়ি করবে, আদালতে করবে, সব টাকা ওইখানে যাবে। এই শয়তান এসে ওসওয়াসাটা দেয়, আপনার মধ্যে প্রভাব বিস্তার করে কি করে না? আরেকটু জোরে বলেন, করে কি না? আপন বাবার মধ্যে, সন্তানের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেবে। স্বামী স্ত্রীর সুন্দর সংসার চলতে আছে, সুখ শান্তি সমৃদ্ধি, পাশের বাড়ির মানুষটা সহ্য করতে পারছে না, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কাছে, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কাছে লাগাই অশান্তি ঢেলে দিলে, এখন আর ঘরে শান্তি নাই। আছে না নাই? অ্যাভেলেবেল আছে। এই সময়ে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বহু মানুষ অশান্তির মধ্যে জীবন চালাচ্ছে, কিন্তু কারো কাছে বলতে পারছে না। আত্মমর্যাদা বোধ বলতে একটা কথা আছে।
এই সবটুকুন কাজ যিনি সংগঠিত করায় ওনার নাম কি? আরেকটু জোরে বলুন। ভয় পাইতেছেন? উনি মারবে আপনাদেরকে, আঘাত করবে না দেখা যায় ওনারে? তাহলে এই শয়তানকে লাথি মেরে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, তারে বঙ্গোপসাগরে পাঠাই দিব। রাজি আছেন? শয়তানের মুরব্বী আবার বঙ্গোপসাগরের মাঝখানেই বসবাস করে। হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেকদিন সকালবেলা ডিস্ট্রিবিউট করে কারে কোন জায়গা পাঠাইবে, এক এক জায়গা আসে, আইসে আজকে অনেকটা বাধা দিয়ে মাহফিলে ঢুকাইতে পারতেছে না, ওরাও গিয়ে রাতের বেলা পুরস্কার নিবে। তাই যারা শুনছেন এখনো বলবো যে শয়তানকে পুরস্কার নেওয়ার সুযোগ না দিয়া আপনি চলে আসেন, আমাদের মাহফিলের পক্ষ থেকে আপনার জন্য বিরানির পুরস্কার আছে। আল্লাহ যেন কবুল করুন। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা, বলেন গাউসে পাকের উসিলাতে আমরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনা, আমরা পীর মুর্শিদের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন গাউসে পাকের উসিলাতে। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার বাগদাদে ঘুমায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন গাউসে পাকের এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে আমরা ওলি আল্লাহর উসিলাতে যাব। ওলিদের শিরোমণি মাহবুব সুবহানি তিনি, ওলিদের শিরোমণি মাহবুব সুবহানি তিনি, কুতুবে রাব্বানি যাকে, কুতুবে রাব্বানি যাকে বানাইছেন আল্লাহ, গাউসে পাকের উসিলাতে যাব এই, বলেন গাউসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে আমরা ওলি আল্লাহর উসিলাতে। গাউসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, গাউসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, নবীজির উসিলাতে, নবীজির উসিলাতে ওলি হওয়া যায়, গাউসে পাকের উসিলাতে। আই বলেন গাউসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন পীর মুর্শিদের উসিলাতে আমরা ওলি আল্লাহর উসিলাতে। আলহামদুলিল্লাহ বলি সবাই। তাইলে সত্যিকার অর্থে যদি ঈমানটাকে পরিপূর্ণ করতে হয়, সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ অন্তরে রাখা দরকার আছে না নাই? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহকে যারা আমার রাসূলুল্লাহর ইতাআত করবে তারা যেন আমি আল্লাহকে ইতাআত করলো। ওমান তাওয়াল্লা, যারা রাসূলুল্লাহর ইতাআত করলো না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের কাছে আমি আমার রাসূলকে হেফাজত তথা সংরক্ষণকারী হিসেবে পাঠাই নাই। সুতরাং আমরা যারা রাসূলকে মানব না, আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে? আরেকটু জোরে বলুন, হবে? মানব নবীকে, মানা হবে কাকে? আল্লাহকে। আওয়াজ দিয়ে বলুন না, কার কথা? অনুসরণ করব নবীর, অনুসরণ করা হবে কার? ভালোবাসবো নবীকে, ভালোবাসা পাইব কার? এই জন্য আমার ভাইরা বাবারা, আজকের এই মিলাদুন নবীর মাহফিল, ফাতিহে ইয়াজদহুমের মাহফিল, সমস্ত আউলিয়াদের উরুসের মাহফিল। এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ, তাহলিল, কালেমা, জিকির, আজকার, আবা কাবা, টুপি, দাড়ি, পাগড়ি সব কিছু আছে। নবীর মুহাব্বত নাই, আপনার এই আমলগুলো আল্লাহর দরবারে কোনো কাজে আসবে? আর একটু জোরে বলুন, আসবে? দূর থেকে অনেক ভাই বলবে, হুজুর এতক্ষণ তো চমৎকার আলোচনা করলেন, এখন আবার কি বলতে চাচ্ছেন? আপনারা না হয় মিলাদুন নবী করেন, আমরা না হয় করি না। আপনারা নবীকে দাঁড়াইয়া সালাম দেন, আমরা না হয় দেই না। আপনারা একটু না হয় বেশি নবী নবী করেন, আমরা না হয় একটু কম করি। আপনাদের সাথে না হয় আমাদের কাজের একটু পার্থক্য। তাই বলে কি আপনারা আমাদেরকে খারাপ ভাববেন? তাই বলে কি আপনারা আমাদেরকে মন্দ বলবেন? আমি বলবো, ভাই, মন্দ বলার কোনো সুযোগ নাই। মন গড়া নিজের একটা কথাও বলবো না, মন্দ কথাটাও নিজে বলবো না। নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আপনার সব কিছু আছে। নবীর প্রতি যদি মহাব্বত কিংবা ভালোবাসার কমতি হয়, আপনার যে ঈমান নাই তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কলা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ না তোমার পিতা, তোমার সন্তান, এমন কি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। ঈমানদার হতে গেলে ভালোবাসতে হবে নবীকে। শুক্রবারে সানি খুতবায় সম্মানিত খতিব সাহেবগণ খুতবার একটা অংশে বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার, সাবধান, তার ঈমান নাই যার মধ্যে নবীর মুহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাই, নবীর মুহাব্বত না থাকলে ঈমানদার হওয়া যাবে না। আমরা যারা সুন্নি, আমরা যারা নবীর মিলাদুন নবী পালন করি, আমাদের অন্তরে নবীর মুহাব্বত আছে বিদায় আমরা তা করি। কথা বলেন, আওয়াজ দেয়া বলেন। কিন্তু আজ পর্যন্ত কোনো একটা সুন্নি মাহফিলে কোন একজন সুন্নি বক্তা কি বক্তব্য দিছে নাকি যে মিলাদুন নবী করলে নামাজ লাগবে না, ফাতিহা ইয়াজদহম করলে রোজা লাগবে না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে নামাজ লাগবে না? এই ধরনের কোন বক্তব্য কেউ দিছে? দিলে তাকে আমরা সুন্নি মনে করব না, সে ভণ্ড, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। কেন বলবে না? কারণ ঈদে মিলাদুন নবীর অন্যতম শিক্ষাই হইল নামাজ। নবী দুনিয়াতে আসলো, কারো সাথে কোনো কথা নাই, বার্তা নাই। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব করে জগৎবাসী, কলিজার টুকরা আমার বাতিজা যখন দুনিয়াতে আসলো, কারো সাথে কথা নাই, বার্তা নাই, কান্নাকাটি নাই, আওয়াজ নাই। দুনিয়াতে আসতে দেরি সর্বপ্রথম আল্লাহর কুদরতির কদমে একটা সিজদা মারছে। সুবহানাল্লাহ। সিজদা দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিল, উম্মত, তোমরা যদি আমি রাসূলকে মহব্বত করো, আমার মিলাদুন নবী যদি তোমরা পালন করতে চাও, আমি যে সিজদাটা দিলাম তোমাদের জন্য, সেই সিজদার ব্যবস্থা রাখলাম। বলে কেমনে রাখলেন? আমি সিজদা দিলাম আল্লাহরে, তোমরা সিজদা দিবা আল্লাহরে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। আমি নবী মেরাজ করলাম আল্লাহর সাথে আরশ আজিমে, তোমাদের মেরাজ হবে নামাজে। as-salatu mi'rajul mu'minin। কথা বলেন ঠিক কি না? তাহলে মিলাদুন নবীর শিক্ষা কি নামাজ ছাড়া না নামাজ ধরা? আওয়াজ দেয়া বলেন, নামাজ ছাড়া না ধরা?
তাহলে মিলাদুন নবীর শিক্ষা হলো নামাজ, সব শিক্ষা আছে। আমি জাস্ট নামাজ ধরলাম, ফাতিহা দহম। হুজুর গাউসে পাক দুনিয়াতে আসছেন 471 হিজরি সনে শাবান মাসের 29 তারিখ দিবাগত রাত, যেটাকে ইয়াউমুশ শক, সন্দেহের রাত বলা হয়। চাঁদ উঠলো কি উঠলো না, পরের দিন রোজা রাখবে কি রাখবে না, মানুষ চিন্তায় পড়ে গেল। বুজুর্গ যারা কেউ রোজা রাখলো, কেউ সেহরি খাইলো, কেউ খাইলো না, রোজা রেখে দিল। দিনের বেলা সিদ্ধান্ত নিবে চাঁদ উঠলে রোজা রেখে দিবে, না উঠলে খানা দানা খেয়ে দিবে। কিন্তু আধুনিক যন্ত্রপাতি নাই, টেলিফোন নাই, টেলিস্কোপ নাই, মিডিয়া নাই, কি করে খবর নিব? কারণ রাতের বেলা আসমানটা ছিল মেঘাচ্ছন্ন। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়ায় চলে গেল একজন বড় আলেম বুজুর্গ ব্যক্তির কাছে। হুজুর আমরা তো রোজা রাখলাম, এখন কি রাখবো না ভাঙবো? এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির খবর জানে কি জানে না? আরেকটু জোরে বলুন, জানে কি না? তোমরা এক কাজ করো, বাগদাদে একজন বড় কেন্দ্রীয় মসজিদের খতিব আছেন, যার নাম আবু সালে মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাই। ওনার কাছে যাও, আজকে রাত্রে ওনার একটা নবাগত সন্তান আসছে, একটু খবর নাও। যদি ওনার সন্তানটা দিনের বেলা কিছু খায় তাইলে তোমরা খাইতে পারবা, না খাইলে তোমরা রোজা রাখবা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা চলে আসলো বড় পীর সাহেব হুজুরের আব্বাজানের কাছে। হুজুর আপনার একটা সন্তান আসছে, বলে হ্যাঁ, উনি কিছু খায় কি খায় না? তো সেই খবর তো আমি জানি না, ওনার মা জানে। একটু কষ্ট করে ওনার আম্মা জানের কাছ থেকে খবরটা নিয়ে আসেন। ওনার আম্মা জানের কাছে যাইয়া জিজ্ঞেস করলো ব্যাপার কি? ওনার আম্মা জান ডাক দেয়, বলে প্রাণের স্বামী ব্যাপারটা বুঝলাম না, আমাদের সন্তানটা তো সেহরির কিছু পূর্বে দুনিয়াতে আসছে, কান্নাকাটি করে আমার কাছ থেকে দুধ পান করলো, কিন্তু ফজরের নামাজের পরে আমি শত চেষ্টা করে ওনার মুখের মধ্যে আর দুধ দিতে পারি না, উনি কান্নাকাটিও করে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি গিয়া খবর দিল যে না, উনি তো কিছু খায় না। লোকেরা কো আমাদের আর বোঝার বাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের ওই প্রথম তারিখ আপনার শুভ জন্ম হয়, দিনের বেলা খাই না দুধ, তাতে আপনার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে জিলানেতে জন্ম আপনার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার হয় জননী, আপনারই নামের গুণে আগুনে হয়। তাইলে বোঝা গেল ফাতিহা দহমের অন্যতম সবক হইল রোজা। কথা কোন ঠিক কিনা? তাহলে ওলি দললে নামাজি হয় না, নামাজ ছাড়ে। আল্লাহর ওলির কাছে গেলে রোজাদার হয় না, রোজা ছাড়ে। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার শাহজালাল ইয়ামনির সফর সঙ্গী ডাক দিয়া বলল, তোমাদের মধ্যে কার আসরের নামাজ কাজা হয় নাই? যুবকটা দাঁড়ায় কো আমার হয় নাই। তাহলে আল্লাহর ওলির সঙ্গী সাথী যারা, তারা নামাজ পড়ে না নামাজ ছাড়ে? এখন প্রশ্ন, হুজুর জোহরের নামাজও বলে নাই, ফজরও বলে নাই, মাগরিবও বলে নাই, ঈশাও বলে নাই, এই নাই সেই নাই, শুধু আছে পীর মুর্শিদ মিয়া। এমনটা করবেন না। যে কথা বলছিলাম, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির খবর জানে কি জানে না? হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখা যায়, কোন এক সময় হুজুরের সফরে আসলেন গাউসুল আজম মাইজভান্ডার শরীফে জিয়ারত করার জন্য। আসার সময় গাজীউদ্দিন ও মিল্লাতের মাজারের পাশে দিয়ে আসছে না, হুজুর উঠেন নাই। যাওয়ার সময় বলতেছে, তোমরা এখানে দাঁড়াও, আমি ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব। তৎকালীন যারা পীর ভাই ছিলেন, তাদের মনে একটা প্রশ্ন জাগলো, যাওয়ার সময় নামলো না, আসার সময় নামছে, কারণটা কি?
সাহস করে জিজ্ঞাসা করছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার তো যাওয়ার সময় চাইলে জিয়ারত করা যাইতো, যাওয়ার সময় কেন নামলেন না? তো হুজুর মুস্কি হাসি দিয়ে বলছেন, দেখো যাওয়ার সময় তো ইমাম শেরে বাংলা এখানে ছিলেন না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার সাথে দেখা করার জন্য উনি চলে আসছেন যে ওনার বাড়ির পাশে দিয়া যাইবো, আমি দেখা না করে কেমনে যাইব? সেই ক্ষমতা আল্লাহর ওলিদের দিয়েছে কি? আরেকটু জোরে বলুন। এই জন্য বলি, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা, এমনটা করবেন না ভাই। ওলিদের বিরুদ্ধে যায়েন না, অবস্থা খারাপ। যারাই গেছে তাদের অবস্থা খারাপ। আমি নাম ধরে ব্যঙ্গে বলা দরকার নাই, আক্কলমান্দি ইশারা বাসাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের নেক নজর নিয়ে বাঁচতে চাই, তাদের রুহানি ফয়েজ নিয়ে থাকতে চাই, সব জায়গায় ইজ্জত আর সম্মান আসবে। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহকে অনুসরণ করব, করা হবে কাকে? সাহাবাই কেরামের চেয়েও বেশি নবীকে কেউ ভালোবাসছে? কি পরিমাণ ভালোবাসছে? হাদিস শরীফে আসছে, একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা যখনই মন চাইতো দৌড়াইয়া হুজুরের চেহারা মুবারকের সামনে যাই হা করে তাকাইয়া থাকতো। মাঝে মধ্যে হুজুরের দরসে সাহাবারা ফজরের নামাজের পরে বসতো, আসর, মাগরিব, এশা। হুজুর বলতে, এই তোমাদের কি খিদা লাগছে না? ও ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের খিদা, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, দুনিয়া কোনো কিছুর কথা মন থাকে না। হুজুর কয়েক ঘন্টা তাকাইয়া নতুন করে তাকাইলে মনে হয় নতুন করে আপনাকে দেখছি। আল্লাহু আকবার বলবেন না? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন আসছে, চোখের পানি ছাড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্না করে। আমার নবীকে, সাওবান ব্যাপার কি? হুজুর দীর্ঘদিন যাবত ব্যবসা করি, স্ত্রী সন্তানকে সময় দেই, যখনই আপনাকে দেখবার মনে চাই দৌড় দিয়ে আপনার সামনে এসে মন খুলে প্রাণ ভরে আপনাকে দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মনের মধ্যে নতুন করে একটা চিন্তার উদ্বেগ হয়েছে। বলে, কি ব্যাপার? আমার মধ্যে হঠাৎ করে চিন্তা আসলো, রে সাওবান, তুমি তো দুনিয়াতে যখন মনে চায় তখনই নবীরে দেখতে পারো, কিন্তু আজকে যদি তুমি মারা যাও, তোমাকে কবরের মধ্যে দাফন করা হইবে। আল্লাহ চাইলে তোমার জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে। তবে জান্নাত যদি দেই, তুমি থাকবে একটা সাধারণ জান্নাতের মধ্যে। কিংবা তোমার আগে যদি রাসূলুল্লাহর বেসাল শরীফ হয়, রাসূলুল্লাহ কবরের মধ্যে রওজার মধ্যে যখন দেওয়া হবে, রাসূলুল্লাহ থাকবে জান্নাতের আলা বালা মাকানে। রাসূলুল্লাহর জান্নাতি সঙ্গী হবে জলিলুল কদর পয়গম্বর যারা, তারা। তুমি সাওবান রাসূলুল্লাহর একজন সাধারণ উম্মত, তোমাকে তো রাসূলুল্লাহর সাথে সেই জান্নাতে দেওয়া হইবে না। তাইলে তোমার এই দুনিয়াতে রাসূলকে এত দেখার স্বার্থ কি? পরকালে যদি রাসূলুল্লাহর সাথে এক জান্নাতে থাকতে না পারো? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই কারণে আমার চোখে দিয়া পানি, আমার খাওয়া নাই, দাওয়া নাই, আমার মাথায় টেনশন ঢুকছে। আপনি একটু ওয়াদা দেন, এই দুনিয়াতে আমি চাইলে যখন মন চাই তখনই আপনি রাসূলকে দেখতে পারি। পরকালে আপনি যেই জান্নাতে থাকবেন, সেই জান্নাতে আমি সাওবানকে আপনার খাদেম হিসেবে রাখবেন কি? আল্লাহু আকবার বলবেন না? চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার রাসূল কোনো আওয়াজ নাই, কারণ সিদ্ধান্ত রাসূল নিজে একটাও দেন না, সবকিছু দেন কে? আর একটু জোরে বলুন কে? আমার আল্লাহ ডাক তাকো, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার প্রিয় হাবিবকে একটু চিন্তা মুক্ত করে দাও। উম্মতের প্রশ্নে আমার নবী পেরেশান হয়ে গেছে। জিবরাইল আমিন এসে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকটা করে, সাওবান চিন্তা করিও না, এই মাত্র তোমার
করা ফয়সালা আল্লাহ আসমান থেকে দিয়েছে। হুজুর কি দিয়েছে? আমার আল্লাহ বলছে যারা আমি রাসূল এবং আল্লাহকে ইতাআত করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা তাদের সাথে জান্নাতে থাকবে। যাদের উপরে আল্লাহর নিয়ামত, বলে নিয়ামত কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। এই হাদিসের শেষ অংশে আমার নবী কো আনতা মাআমান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হইবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটা কি শুধু সাওবানের জন্য নাজিল হয়েছে? আমার নবী কো না না না, কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত আসবে, যারা আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্য এই আয়াতের হুকুম। আজকে যারা আমরা বিবির হাট কেন্দ্রীয় ঈদগার মাঠে দুনিয়ার সব কিছুকে দূরে সরাইয়া মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর মুহাব্বত নিয়ে বসে আছি, আমরা রাসূলুল্লাহর সাথে এক জান্নাতে থাকার সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? থাকতে হলে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। তাইলে এক নম্বরে রাসূলুল্লাহর অনুসরণের নামাজ আসেনি? আওয়াজ দিয়ে বলুন। আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু হইবে। ইচ্ছা করে কাজা করা যাবে না। এই প্রস্তাবে কি রাজি? আওয়াজে বোঝা যায় সবাই রাজি না। কারা কারা নামাজ পড়বেন? অর্ধেকটা উঠাই দিচ্ছে। ফজরের টাইমে সোজা করেন না, আর হাতটা পুরোপুরি সোজা করেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। নিজেরা ফতোয়া দেয়, এটা বাঁকা করে রাখছে, মানে বুঝাইতেছে ফজরেরটা পড়বেন, এমনটা করবেন। ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে না? তাহলে হাত উঠাইয়া ওয়াদা করলে কিন্তু লস নাই, লাভ আছে। ফজরের আগে যদি মারা যায়, ওয়াদাটা জান্নাতে পৌঁছাইতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর মুহাব্বত যদি অন্তরে থাকে, রাসূলুল্লাহর সুন্নাত লালন পালন করতে হবে। 5টা যুবক ভাই হাত উঠাবে যারা আজকের মাহফিলের পর থেকে সুন্নাত কায়েমার্থে দাড়ি রাখবেন, জীবনে কোনোদিন আর দাড়ি কাটবেন না। 5 জন যুবক হাত উঠান, দেখি আল্লাহ কারে কবুল করুন। মাশাআল্লাহ, বাবু দাঁড়িয়ে গেছে, আল্লাহ তারে কবুল করুন। অনেক প্রিন্সের মতো পোলাপাইন আছে, ওনারা মাথা নিচের দিকে দিয়ে রাখছে। হুজুর সামনে আসল কাজটা বাকি আছে, তো এই জন্য। আসল কাজ মানে বুঝেন তো না? কি জানো? বিয়া। হায়রে যুবক, হাত উঠান না। 5 জন বলাতে গনে গনে 5 জন হতে হবে নাকি? আল্লাহ যেন কবুল করুন। আর একটু জোরে বলুন। সাহাবারা নবীরে কম ভালোবাসছে না বেশি? জীবনের দাম কমছে না বাড়ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফদলুল বাশর বাদাল আম্বিয়া, আফদলুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীতে যিনি শ্রেষ্ঠ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর আপনার নিকট প্রিয় জিনিস কি? উনি বলেন, হুজুর বেশি কিছু না, মাত্র 3টা জিনিস আমার নিকট প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। কয়টা জিনিস? আমার নবীকে 1 নম্বরে কি? কোন নজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। আল্লাহু আকবার বলেন। যত দেখি তত দেখতে মন চায়, দেখার স্বাদ মিটে না, তৃপ্তি মিটে না। আল্লাহু আকবার। 2 নম্বরে কি? ইনফাকু মালি রাসূলিল্লাহ, আল্লাহ আমারে যে সম্পদ দিয়েছে, সম্পদগুলা আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর কাছে দান করা। 3 নম্বরে কি? আমার একটা কন্যা সন্তান আপনার খেদমতে দেওয়া। 3টাই তো আল্লাহর দরবারে কবুল হইছে। এখানে যুবক ভাই আছে, যদি জিজ্ঞেস করি এই তোমার নিকট প্রিয় কি, একজনে বলবে আমার নিকট প্রিয় হইল ক্রিকেট খেলা, আরেকজনে বলবো আমার নিকট প্রিয় হইল মোবাইলে এখন গেমস খেলা। কারণ পোলাপাইন এখন গেমস কি জানে, পাবজি নাকি না? হ্যাঁ, পাবজি, ফ্রি ফায়ার না? আরে পোলাপাইন কত কিছু জানো তোমরা। তারপরে আরেকবার আরেক অভিভাবক আমার কাছে এসে বাচ্চার পানি পরা নিচ্ছে। ঘটনা কি? হুজুর রাতের বেলা সে ঘুমাইলে শুধু হাত পা গুলো এরকম করে, বুঝেন তো? মানে ক্রিকেট খেলারে এত বেশি করে তার অন্তরে লালন পালন করছে, এখন ঘুমাইতে গেলেও কি করে? খালি সাইড ছক্কা মারে।
বিশ্বকাপ খেলা আসলে ইয়ং পোলাপেনের মাথার চুলের কাটিং দেখলে মাঝে মধ্যে ভয় লাগে, মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে নাজিল হইছে। এদিক দিয়ে চুল লম্বা লম্বা, এদিকে নাই, আবার এদিক দিয়ে ইরিদানের জমিনে যে আইল দে এরকম করে আইল মারা আছে না নাই? বলে হুজুর আপনারা মোল্লা মানুষ, আপনারা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল নিয়ে থাকেন, এগুলো বুঝবেন না। বলে তুমি বুঝায় বলো না। আমার একজন প্রিয় খেলোয়াড় আছে, ওনার কাটিংটা আমি মাথায় দিলাম। এই খেলোয়াড়ের নাম কি বলেন না? নেইমার। আরো জানে কি আছে? মেসি। আরো আছে না? রোনালদো। আর মুরব্বীর একটা কয়েকদিন আগে মরে গেছে, জানেননি মুরব্বী? ম্যারাডোনা নাই তো, মরে গেছে। ফেসবুকে এক একজনের কি কান্নাকাটি, হাই রে বাংলাদেশে আসার কথা ছিল, আসতে পারলো না। কারণ মুরব্বীরা সব আছিল ম্যারাডোনার ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আর পোলাফিনে যাদের ভক্ত, এই যে বললাম চুলের কাটিং, এদিকে চুল আছে এদিকে নাই, এদিকে আছে এদিকে নাই, কিভাবে এই চুলগুলা কাটে চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায়। সেলুনও কেমন দামি সেলুন, এত ডিজাইন করে কাটে কিভাবে? যুবককে বলছি তুমি মুসলমানের সন্তান, তোমার নিজস্ব সবকিছু আছে। তোমার ধর্ম আমার ধর্ম ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ, যার সাথে আর কারো কোনো তুলনা। তোমার রাসূল আমার রাসূল শ্রেষ্ঠ, যার সাথে আর কারো কাছে কোনো তুলনা। তোমার আসমানি গ্রন্থ কোরআনুল কারীম, আমার আসমানি গ্রন্থ কোরআনুল কারীম পৃথিবীর অদ্বিতীয়, তার সাথে কোনো আর অন্য গ্রন্থের তুলনা হতে পারে? উম্মত হিসেবে তুমি আমি শ্রেষ্ঠ। তেমন শ্রেষ্ঠত্বের অধিকারী হইয়া যে ধর্মের কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো ঈমানের গ্যারান্টি নাই, যারা বেঈমান, যারা মুশরিক, যারা অপবিত্র। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র। ওই সমস্ত একটা ব্যক্তির পছন্দের জিনিস তুমি মাথায় লালন করবা, তার পোশাক তুমি পরবা, তার ড্রেস আপ তুমি করবা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, তার সাথে তার হাসর নাসর হবে। নেইমার মেসি কোনোদিন আল্লাহর জান্নাত পাইবে না, তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, তাতে কোনো সন্দেহ। আর তাদেরকে অনুসরণ করার কারণে তোমার ঠিকানা কোথায় তুমি বলো? তাহলে জেনে শুনে তুমি কেন জাহান্নামী হইবা ভাই? তোমার যদি নিজস্ব কিছু না থাকতো আমি ভাবতাম যে তুমি তাকে অনুসরণ করলা, তোমার তো সব আছে। খবরদার, সাবধান। অনুসরণ করতে হলে একমাত্র করব পেয়ারা রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোটা জিন্দেগিটা কাটাই দিল সবকিছু অনুসরণ একমাত্র রাসূলের। প্রিয় জিনিস সব রাসূলের। দাম কমছে না বাড়ছে? কেমন বাড়া? দুনিয়াতে ছিল রাসূলের বন্ধু, দুনিয়াতে ছিল রাসূল বলেন আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাইতাম তাহলে সেটা হইতো আমার আবু বকর। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাউ আত্তাখাযতু খলিলান লাত্তাখাযতু আবু বকর সিদ্দিক। আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম আবু বকর সিদ্দিককে আমার বন্ধু হইতো। মর্যাদা কেমন বাড়ছে! দুনিয়াতেও ছিল, রওজাটাও রাসূলের রওজার পাশে হইছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি। আল্লাহু আকবার বলবেন না? বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের কালো হাবিশি বেলালে ভালোবাসলো নূরে নবীকে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা दीदार चे कादो तुमेरा दीदार चे कादो तुमरा हो ना नबीर देवाना मदीना आशिक मुमिनेर ठिकाना बोलेन मदीना अल्हम्दुलिल्लाह बोलবেন না সাহাবারা নবীকে এত ভালোবাসছেন কোন একজন সাহাবীর জীবনে কোন একটা বক্তব্য রাসূলুল্লাহর শানের বিপক্ষে আছে হাসান ইবনে সাবিত নবী প্রেমিক সাহাবী যার শানে মসজিদে নববীতে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হতো উনি রাসূলুল্লাহর শানে শের লিখতো রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করত আল্লাহ তুমি আমার হাসানের নিরাপত্তার জন্য ফেরেশতা দাও আমার আল্লাহ ওনার পাহারাদারের জন্য আসমানি ফেরেশতা নিয়োজিত করত ওনার লিখিত একটা কবিতা বলে আলোচনা শেষ করব বিরক্ত হচ্ছেন না শুধু বোঝার জন্য উনি বলেন ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কুদ খলিকতা কামা তাশাউ সুবহানাল্লাহ যার কবিতা শুনে রাসূলুল্লাহ চাদর মুবারক ওনাকে উপহার দিয়েছে উনি লিখেন ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি খোদার কসম গো আল্লাহ খোদার কসম আমার এই দুই চোখকে আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখি নাই ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা দেখবো কেমনে পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই আল্লাহু আকবার বলবেন না খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহর সৃষ্টি জগতে আপনার মতো কোনো তুলনা নাই আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে সাহাবার আকীদা হলো আপনার মতো এমন সুন্দর সুশ্রী কাউকে দেখি নাই কোন মা এমন দামি সন্তান প্রসব করেন নাই আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই আপনার সাথে কারো সাথে কোনো তুলনাও এখন আমার দেশের কিছু টুপিওয়ালা ভাই যাদের সাথে আমাদের এই ছোট্ট বিষয়টা নিয়েই দ্বন্দ্ব হয় আমাদের আকীদা রাসূলের সাথে তুলনা নাই তাদের আকীদা রাসূল বড় ভাইয়ের মতো সাধারণ মানুষ আমাদের আকীদা রাসূলুল্লাহর কোনো দোষ নাই ত্রুটি নাই ওই ভাইয়েরা বলে দোষে গুণে বড়া মানুষ তাহলে আমাদের আকীদাটা তো সাহাবাদের সাথে মিলে গেল সাহাবাদের আকীদা দোষ নাই ত্রুটি নাই তুলনা নাই তাইলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি আমাদের বিরুদ্ধে যারা তারা তাহলে আমাদেরটা সরাসরি মিলে গেল কার সাথে আর তিরমিজি শরীফের হাদিস ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার নবী কো মা আনা আলাইহি ওয়া আসহাবি লম্বা হাদিসের ব্যাখ্যা হলো নিশ্চয়ই বনি ইসরাইলের যুগে উম্মতের দল ছিল 72টা আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়ে হবে 73টা কুল্লুহুম ফিন-নার সবাই হবে জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা হবে জান্নাতি সাহাবারা জিজ্ঞেস করলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ জান্নাতি সে কোন দল নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি নবী আছি আমার সাহাবায়ে কেরাম আছে সেটা হলো জান্নাতি
আরে হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা মিশকাত শরীফের যিনি শরা মিরকাত লিখেছেন উনি বলেন আই আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আকীদাটা যদি বিশুদ্ধ না হয় তাহলে আমলের কোনো দাম নাই। আগে ঈমান ঠিক থাকতে হবে, তারপরে আমল। আমল ছাড়া মানুষের, ঈমান ছাড়া মানুষের আমলের কোনো দাম আছে? মনে করেন একজন বিধর্মী গোয়েন্দাগিরি করার জন্য আপনার মধ্যে আমার মধ্যে আসলো, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা, টুপি, মসজিদে নামাজ। যেরকম গুলশানের এক মসজিদের একজন ইহুদি ব্যক্তি ধরা গেছে গত বছর, 12 বছর যাবত উনি ইমামতি করছে। মূলত সে মুসলমানদের গোয়েন্দাগিরি করার জন্য লেবাসটা নিয়ে ঢুকছে। পেপারে পত্রিকায় দেখছেন না? ঢাকার রাজধানী বুকে গুলশানে এই বড় বড় দাড়ি। তাহলে বলেন তো ওনার এই নামাজগুলা কি কোনো কাজে আসবে? ওনার এই আমলগুলো কোনো কাজে আসবে? তাহলে আমলটা কাজে লাগানোর জন্য আগে ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে। আর ঈমানটা বিশুদ্ধ করতে হলে আগে নবীর মুহাব্বত লাগবে। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যদি আপনার কাছে পরিপূর্ণ থাকে তাহলে সব পাইবেন। ঈদে মিলাদুন নবী পাইবেন, ফাতিহা আজম পাইবেন, উরুস শরীফ উদযাপন পাইবেন, ওলিদের মাজারে যায় জিয়ারত করা সুন্নাত ওইটা পাইবেন, আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ পাইবেন। এক কথা যা আছে সব পাইবেন। আর ওইখানে একটু ত্রুটি থাকলে এদিকে সব বেজাল মনে হবে। বুঝাইতে পারলাম? আর বেশি কিছু দরকার আছে নাকি? মনে হয় শেষ করে দিলে ভালো হয়। 2 ঘন্টা হয়েছে। আর একটু জিকির করি লা ইলাহা। বাইরে মাইকে আছে না বন্ধ? লা ইলাহা বন্ধ না? লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে নবীজির কালমা ছেড়ে দে রে। আসিয়া বলে ওরে ফেরাউন আসিয়া, জীবন গেলেও ছাড়ব না রে। লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন দেই যে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম রাসূলুল্লাহর অনুসরণ করা দরকার আছে। যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে মাদক দ্রব্য সেবন আছে নাকি? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় আছে না নাই? কি আছে? এর নাম কি? আরেকটু জোরে বাবা। কেউ কেউ ইয়াবা, কেউ কেউ বাবা, কিন্তু নতুন আরেকটা নাম আছে। কি জানো? গুটি। গুটি। আচ্ছা বলুন তো, নেশাগ্রস্ত একটা ব্যক্তি এলাকার উন্নয়ন করছে কিংবা বড় নামি দামি ব্যক্তি হয়েছে, পৃথিবীতে কোনো ইতিহাস আছে? মদের সাথে, মাদক দ্রব্যের সাথে যারই সম্পর্ক হয়েছে সে একেবারে ধ্বংস হয়ে গেছে। রাজপ্রাসাদের মালিক ছিল এক সময়, রাস্তায় এখন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে। খুব মেধাবী স্টুডেন্ট ছিল, মাদক দ্রব্য নিয়ে এখন তারে সবাই মেন্টাল পাগল। কথা কাজের মিল নাই। কথা বলেন ঠিক কি না? এটা তো সবাই জানেন যে অন্তত নেশার জগতে যে একবার প্রবেশ করছে সে যদি ফিরে না আসে তার জীবন যৌবন দুনিয়া আখিরাত সব কি ধ্বংস। তো এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, আমাদের আদরের সন্তানগুলো মনের অজান্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অনেক অভিভাবককে কোন সময় রিপোর্ট দিলে যে আপনার সন্তানের চলাফেরা কেমন লাগে, উনি উল্টা যে রিপোর্ট দেয় তার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে।
আমার ছেলেরা আমি কত আদর লালন করে পালন করছি, আমি জানি আপনি আসছেন আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে। এমনটা করবেন না, একটু নজরে রাখবেন সে কোন স্কুলে পড়ে, সে কোন কলেজে পড়ে, কোন কোচিং সেন্টারে যায়, তার বন্ধু যারা যাদের সাথে সঙ্গ দেয় তারা কেমন। একটু অবহেলার কারণে বহু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা এখন একেবারে ডাস্টবিনতে চলে যাচ্ছে। বহু অহংকার করে এমন অভিভাবক আছে যারা সন্তানকে নিয়ে মানুষের কাছে প্রাউড ফিল করে, আমার ছেলে মাশাআল্লাহ হাজারে একটা, এমন ভালো ছেলে আর হয় না, লেখাপড়ায় ভালো, চলাফেরায় ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু যাকে আপনি এতটুকুন ভালো আর যার প্রতি এতটুকুন বিশ্বাস নিয়ে আপনি সামনে অগ্রসর হচ্ছেন, আপনার একটু খামখেয়ালিপনা, একটু দূরদর্শিতার কারণে একসময় সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়, নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়। এমন দৃষ্টান্ত আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তাই সম্মানিত অভিভাবক যারা আছেন, আব্বা আম্মা যারা আছেন, কিংবা সমাজের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের খেদমতে আরজ থাকবে। আপনার জীবন হয়তো অর্ধেকটা অতিবাহিত করে ফেলছে, হয়তো আপনার জীবনের চাওয়া পাওয়া যশ খ্যাতি উপার্জন হয়েছে, আপনার আদরের সন্তানটার ভবিষ্যৎ যেন ডাস্টবিনতে না যায়, ভবিষ্যৎ যেন সে অন্ধকারের দিকে দাবিত না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তান জন্ম দেওয়া সহজ, মানুষের মতো মানুষ করে কবরে যাওয়া বড় কঠিন। তবে যদি সচেতন করে, তবে যদি একটু গুরুত্ব দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে পারেন, কবরে যাইও আপনার শান্তি আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? পাহাড় পরিমাণ সম্পদ দিয়ে গেলেন, বিবির হাট বাজারে বিশাল বড় মার্কেট, 5 তলা 7 তলা বিল্ডিং, ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু নেক সন্তান হিসেবে তাকে রাখতে পারলেন না। আপনি কবরে চলে গেলেন, 1-2 বছরে আপনার সমস্ত সম্পদ তার অসৎ চরিত্রের কারণে ধ্বংস হয়ে যাবে। আর যদি নেক সন্তান দিয়া যান, 1 তোলা সম্পদ দিতে পারেন না, সে 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠায় আপনার জন্য ফরিয়াদ করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সিদ্ধান্তটা আপনার। এই সন্তানকে কে আদর যত্ন দিয়া, মাঝে মধ্যে একটু শাসন দিয়া তাকে মানুষের মতো মানুষ করবেন, সিদ্ধান্তটা আপনার। তবে শিষ্টাচার শিক্ষা দিতে হলে রাসূলুল্লাহর হাদিসকে অনুসরণ করতে হবে। আমার রাসূল বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, 3টা বিষয়ে তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও। তোমার সন্তান আদবওয়ালা হবে, তোমার সন্তান পথভ্রষ্ট হবে না। বলে 3টা শিক্ষা কি? 1 নম্বরে হলো হুব্বি নবীকুম, তোমার নবীর মুহাব্বত। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, এই সন্তান কখনো আব্বা আম্মার অবাধ্য সন্তান হবে না। যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, এই সন্তান বার্ধক্যজনিত অবস্থায় বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে না। যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, ওই সন্তান কখনো আব্বা আম্মার সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না। যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, এই সন্তান কখনো বেনামাজি হবে না। যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, এই সন্তান কখনো রাস্তাঘাটে সুন্দরী মেয়েদেরকে উত্ত্যক্ত করবে না, ইফটিজিং করবে না। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, এই সন্তান কখনো হত্যা, ধর্ষণের মতো এই ধরনের খারাপ কাজে নিজের জীবনকে দাবিত করবে না। যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, এই সন্তান কখনো পবিত্র ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল বলেন, সন্তানগুলোকে নবীর মুহাব্বত শিক্ষা দাও। নবীর মুহাব্বত যদি তার অন্তরে হয়, সে নেক সন্তান হবে, আল্লাহওয়ালা বুজুর্গ হবে, তার মাধ্যমে সমাজের মানুষ কষ্ট পাইবে না। 2 নম্বরে কি? ও হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও। যার অন্তরে নবীর আওলাদ তথা আহলে বাইতের মুহাব্বত থাকবে, সে কখনো ধ্বংস হবে। আহলে বাইতের মুহাব্বত করতে গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত লাগবে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মুহাব্বত করবে, সে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত যার অন্তরে থাকবে, সে কখনো টাকার কাছে ঈমান বিক্রি করবে না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত যার অন্তরে থাকবে 130টা বর্ষার আঘাত পাওয়ার পরেও সে বলবে আমাকে দুরাকাত নামাজের সুযোগ দাও। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত যার অন্তরে থাকবে সে ঈমান নামক দৌলতটাকে টিকিয়ে রাখার জন্য দেশের মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, এমন কি নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিতেও দ্বিধাবোধ করবে। এই জন্য আহলে বাইতের মুহাব্বত যে বোনের অন্তরে থাকবে, যে মায়ের অন্তরে থাকবে, সে অনুসরণ করবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার যে মা বোন তার জীবনের আদর্শ বানাবে, তার জীবনে কোনো অশান্তি আসবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আদর্শ বানাবে, সে কখনো স্বামীর সাথে ঝগড়া করবে না, সে কখনো পাই নাই খাই নাই এটা নাই সেটা নাই এ কথা বলার তার কোনো সুযোগ নাই। কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পোশাক পরে জীবন কাটাচ্ছেন, তারপরেও স্বামীর সাথে ঝগড়া করেন নাই। এক বেলা খাইলে তিন বেলা চুলায় আগুন দিতে পারেন নাই, তারপরেও স্বামীর সাথে হট্টক হন নাই। খুব কষ্ট করে জীবন কাটাচ্ছেন, কিন্তু তারপরেও এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, কাজের বুয়া নাই, লোক নাই, ইবাদত বন্দিগির কমতি নাই। প্রত্যেকটা মা বোন যদি ওই নবীর আহলে বাইতের মুহাব্বতের অনুসরণ করে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি তার জীবন চরিত্রের আদর্শ গাইডলাইন হিসেবে মেনে, তার জীবনে শুধু শান্তি আর শান্তি। কথা বলেন, আরেকটু জোরে বলুন ঠিক কিনা। 3 নম্বরে আমার নবী ওয়ালা কিরাআতিল কুরআন, সন্তানকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিবা। যে সন্তান কোরআন তেলাওয়াত শিক্ষা পারে, যে সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, ওই সন্তান আপনার মালাকুল মউত যখন আসবে মুমূর্ষু অবস্থায় আপনার পাশে বসে বসে সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না। যে সন্তান কোরআন তেলাওয়াত পারবে, আপনার কবরের পাশে যেয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, চারকুল পড়বে, কোরআন শরীফের বিশিষ্ট আয়াতগুলো পড়বে, আর হাফেজে কোরআন হইলে গোটা কোরআন পড়বে। যেই সন্তান কোরআন তেলাওয়াতের শিক্ষা করতে পারবে, এই সন্তান কোরআন মোতাবেক তার জীবন চালাবে। দুঃখজনক হলেও সত্য, আজ আমরা দুনিয়াবি শিক্ষা নিয়ে পাগল হয়ে গেছি। দুনিয়াবি শিক্ষা নিয়ে আমরা পাগল হয়ে গেছি। কার সন্তানকে কত বেশি লেখাপড়া করানো যায়, জজ ব্যারিস্টার নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো যায়, এই প্রতিষ্ঠানের পিছনে লক্ষ লক্ষ টাকা মাসে গুনি, তখন কোনো হিসাব হয় না। একই সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য কোনো মাদ্রাসায় দিলে, কিংবা কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য মসজিদের কোনো ইমাম মুয়াজ্জিনকে দাওয়াত দিলে, কিংবা মাসিক বেতন হিসেবে রাখলে মাসে 1000-2000 টাকা দিতে তখন অনেক চিন্তা শুরু হয়ে যায়। কথা বলেন। এই হীনমন্যতা, এই ছোট মানসিকতা আমাদের কাছ থেকে দূরে সরাতে হবে। গত 3 দিন আগে বাংলাদেশে ঘটে গেছে, আনুষ্কা নামে একটা উ লেভেলের কলেজের ছাত্রী, ঢাকা কলাবাগানে, মনে আছে আপনাদের? তার এক বয়ফ্রেন্ড তাকে গ্রুপ স্টাডির নামে দাওয়াত দিল তার বাসায় যাওয়ার জন্য। শেষ পর্যন্ত তার ইজ্জতের উপরে আঘাত করে পৃথিবী থেকে তাকে সরিয়ে দিল। কেন? তার মধ্যে এই শিক্ষাগুলো ছিল না। কয়েক বছর আগে ঐশী নামের একটা মেয়ে কলেজে পড়তো, তার বাবা পুলিশ দম্পতি 2 জনকে জবাই করে মারছে, মনে আছে? বুঝলে গেছে? অনেকের মনে আছে, অনেকের নাই। কারণটা কি? কারণটা খবর নিয়ে দেখেন। তার মধ্যে নৈতিক মোরালিটির শিক্ষা ছিল না, ইসলামী শিক্ষা নাই, রাসূলের মুহাব্বত নাই, আওলাদে রাসূলের মুহাব্বত নাই, ওলি আল্লাহর সুহবত নাই, কোরআনের শিক্ষা নাই, পাশ্চাত্যের অপসংস্কৃতির কালচারের শিক্ষা তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এক সময় সে আবাসক্ত হয়ে বাবা মার গলায় ছুরি দিয়েছে। শেষ সময়ের কিছু কথা বললাম, এগুলো যদি আমলে দিতে পারি আশা করি সবার জন্য ভালো হবে, সমাজটা সুন্দর হবে। এই সমাজের কিশোর গ্যাং অপরাধ তৎপরতা বেড়ে গেছে, জায়গা জায়গায় শুধু কিশোর গ্যাং আছে না নাই? আর একটু জোরে বলুন। এটা যে কত মারাত্মক একটা শব্দ, ডিকশনারি খুলে দেখেন গ্যাং শব্দের কি অর্থ। আর এই আদরের 10-12 বছরের বাচ্চাগুলোর মধ্যেই এই অপবাদটা আমরা লাগিয়ে দিচ্ছি। তাদেরকে খারাপ না ভেবে, ছোট বাচ্চাগুলো খারাপ কাজ করলে একটু কাছে ডাক দিয়ে নিবেন,
তাকে বোঝাবেন যে তোমার মতো বয়সের ছেলে রাত 12টা বাজে বিবির হাট বাজারে কেন ঘুরছো? তুমি তো এখন বাসায় থাকার কথা, ঘুমানোর কথা, তুমি কেন ওই রাস্তায় এইভাবে কয়েকজন বন্ধুর সাথে হাঁটছো? এই ছোট ছোট বাচ্চারা হাতে সিগারেট নিয়ে মুরব্বীদের মুখে ধোয়া মারে, আছে না? দমক দিবেন না, বকা দিবেন না, আব্বু সোনামণি বলে ডাক দিয়ে সামনে আনবেন, বাবা আমরাও তো তোমার মতো ছিলাম, তুমি যে কাজটা করলা এটা তো ঠিক না, তোমার বাবাও তো এখন আমার সামনে এরকম সিগারেট খায় না, আর তুমি আমার সামনে খাচ্ছ, তুমি অমুকের ছেলে বলে, হ্যাঁ আচ্ছা যাক তুমি বুঝো নাই, যাও এমনটা আর করবা না, এখন থেকে ভালো হয়ে যাও, এগুলো তোমার বয়সের ছেলের কাজ না। এভাবে তাকে মহব্বত দেন, ভালোবাসা দেন, একদিন 2 দিন 3 দিন তার মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। এমনটা না করি প্রথমেই আমরা তারে খেপাইয়া দিই, অমুকের পোলা না বলে, হ্যাঁ বেয়াদব কোথাকার, এত বড় স্পর্ধা, এত বড় সাহস। এবার তার মধ্যে শয়তান এসে তার যেই একটা ইগো আছে এটারে আরো উড়াইয়া দেয়। এবার সে আপনাকে মানার পরিবর্তে সে কি করে, উল্টা খেপে যায়। যেমন একটা ছোট বাচ্চা রাস্তা দিয়ে আসতেছে, কোনো কারণে যদি আপনি তাকে সালাম দেন, পরের দিন আপনি সামনে পড়লে কিন্তু সে 1 মাইল দূর থেকে প্রস্তুতি নিবে যে আমার তো কমিশনার আঙ্কেল ওই দিন সালাম মাইরে দিছে, উনি মুরব্বী মানুষ, সালাম দেওয়ার কথা আগে কিন্তু আমি দিতে পারলাম না, উনি সালামটা দিল। এবার দেখবেন সে ওই দূর থেকে আপনারা সালাম দিবে, আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা কি করি, সে সালাম দিল না, তারা ডাইকা সামনে আনি, বেশি রাগান্নি হইলে তো 2টা মাইরেই দিই। আমি তোর বড় মানুষ, মুরব্বী মানুষ, আমারে চিনস না? আমি মসজিদের ইমাম, আমি খতিব, আমি এলাকার মাওলানা সাহেব, আমি মেম্বার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি শিল্পপতি সাহেব, তুই আমারে সালাম দিলি না কেন? এই বেয়াদব, গালিগালাজ করে তারে দিই। তার যে একটা ইমেজ থাকে এটা নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক যদি আমরা জীবন চালাই, সমাজে শান্তি আসতে বাধ্য। রাসূলুল্লাহ সব সময় আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ বলবেন না? যেই যুবকটা ধ্বংসের দিকে যাচ্ছে, খবর পাইছেন, তারে বুঝাইবেন। বোঝানোর মাধ্যমে যদি তার ইয়াবা আসক্ত মাদকদ্রব্য থেকে তাকে ফেরত আনা না যায়, তাহলে আপনি আইনের ব্যবস্থা নেবেন। আপনি জানেন যে সে খারাপ লোকের সাথে মিশে, তারে বুঝাবেন, যাচ্ছে না, এবার তাকে সর্বশেষ হিসেবে আইনের হাতে সুপর্দ করবেন। তারপরেও একজনের জন্য যেন সমাজটা নষ্ট না হয়, কারণ সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ, কথা একটা আছে না? একজনের কারণে সব নষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই যদি সোচ্চার থাকি, আমাদের দৃষ্টিগুলা যদি একটু ভালো দিকে রাখি, আমরা যদি তাদের দিকে নজর রাখি, আমার বিশ্বাস আজকের মাহফিল সার্থক হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করি। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।